ছোটবেলা থেকেই মাকে কেক বানাতে দেখেছি বাড়িতে, তাই এমনভাবে রেসিপিটা মায়ের কাছ থেকে জব্দ করেছি যে আমিও দারুণ কেক বানাতে শিখে গেছি। প্রথম মিক্সিং জারে আমি 1 কাপ চিনি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তারপর ওতেই 3টে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। 1 কাপ চিনি তারপর ছাঁকনিতে ছেঁকে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1/3 কাপ তেল আর বাটার। বাটারের ভাগ বেশি আছে, তেলের ভাগ কম আছে। আর 1 কাপ ময়দা নিয়েছি, সামান্য একটুখানি বেকিং পাউডার নিয়েছি, অল্প একটুখানি বেকিং সোডা নিয়েছি আর 1 চিমটে নুন নিয়েছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে ব্যাটারটা আমি ভালো করে বিট করে নিয়েছি। এরপর শেষকালে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে কেকের পাত্রটা, মানে টিনের যে পাত্রটা, বাটার মাখিয়ে প্রথমে কিছুটা ব্যাটার দিয়ে তারপরে একটুখানি ময়দায় কোট করে নেওয়া কাজু বাদামটা দিয়েছি। তারপরে বাকি ব্যাটারটা দিয়েও ওপর থেকে আরও একটু কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি। অপর দিকে আমি প্রেসার কুকারটা প্রিহিট করে নিয়েছিলাম। এরপর কেকের পাত্রটা একটা স্ট্যান্ড ভিতরে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে 50 মিনিট মতো আমি বেক করেছি। ব্যাস 50 মিনিট পর একেবারে রেডি দারুণ তুলতুলে নরম স্বাদের ভ্যানিলা স্পঞ্জ কেক।